টিম মোটিভেশন। আমরা কোথায় এসেছি? সুন্দরবন। কেমন মজা হচ্ছে? দারুণ। আমরা বাঘের দর্শন পেয়ে গেলাম সুন্দরবনে এসে ফাইনালি। আজ আমি প্রথমবার সুন্দরবন যাব, যার ভিডিওর জন্য তোমরা সকলে ওয়েট করছিলে। আর সুন্দরবন ইলিশ উৎসবে গিয়ে আমি কি কি খেলাম আর কি কি দেখলাম সবই বলবো আজকে ভিডিওতে। তো চলো প্রথম থেকে শুরু করি। গাইস গুড মর্নিং। এখন আমরা বেরোবো, কিন্তু প্রচন্ড বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর বৃষ্টির জন্য কোনো গাড়িও পাওয়া যাচ্ছে না। এদিকে দেখো আমাদের মিষ্টিমা রেডি। মিষ্টি ওভার বৃষ্টির মধ্যে একদম ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় আমরা পৌঁছে যাবো শিয়ালদা। সত্যি বলতে এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়ায় না দারুণ মজা লাগছিল। তো আমরা আজ শিয়ালদা থেকে 7:42 ক্যানিং লোকাল ধরে আমরা পৌঁছে যাব ক্যানিং এ। ক্যানিং যাওয়ার জন্য কিন্তু অনেকগুলো ট্রেন অ্যাভেলেবেল রয়েছে। আমি কিন্তু স্ক্রিনে একটা চ্যাট মেনশন করছি, তোমরা অবশ্যই চেক আউট করতে পারো। দেখো এদিকে কথা বলতে বলতে আমরা ক্যানিং এ পৌঁছেও গেছি। এই যে ঝিরিঝিরি বৃষ্টি আর মনে হচ্ছে সুন্দরবন যাওয়ার এক্সাইটমেন্ট, আর কি চাই বলো তো। আর আজকে কিন্তু আমরা সুন্দরবন যাওয়ার জন্য বুক করেছি দাস ট্রাভেলস কে। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারো, আমি স্ক্রিনে ডিটেলস মেনশন করে দিচ্ছি। তো ফাইনালি অটো চলে এসেছে এন্ড এবার যাবো আমরা ঘাটে সোনাখালি। ফাইনালি গাইস আমরা পৌঁছে গেছি সোনাখালি ঘাটে। এখান থেকে আমরা সুন্দরবন যাবো। ব্লগারদের মেলা বসেছে এখানে আর প্রচুর ভিড়। মানে এখন যেহেতু ইলিশ উৎসব চলছে সুন্দরবনে, প্রচুর লোক আসছে। আমি সত্যি খুব এক্সাইটেড যাওয়ার জন্য। সুন্দরবনে আমি জীবনে প্রথমবার আসছি। কারা কারা সুন্দরবন এসেছো কমেন্টে অবশ্যই জানিও। আমি প্রথমবার সুন্দরবন যাচ্ছি। তো চলো এখানে লঞ্চে করে আমরা যাবো। আমরা কি এক্সাইটেড সুন্দরবন যাওয়ার জন্য? ভীষণ। আমাদের মোটিভেশন টিম এখন যাচ্ছে সুন্দরবন কি করতে? ইলিশ মজা হবে তো? দেখতে থাকো। কত লোক, বাপরে বাপ। মানে শুধু আমরা না, এখানে অনেক লোক সুন্দরবন যাচ্ছে। তো চলো চলো প্রথমে এটা বলে দিই যে আমাদের পার হেড ক টাকা খরচা হচ্ছে সুন্দরবন ঘুরতে। তো আমাদের খরচা হচ্ছে 3,500 টাকা পার হেড। গাইস ফাইনালি আমরা লঞ্চে উঠে গেছি এন্ড লঞ্চ কিন্তু ছেড়েও দিয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর ভিউ লাগছে বৃষ্টির মধ্যে। একদম আলাদাই আমরা সুন্দরবন দেখতে পেয়ে যাব। বাড়ি থেকে যখন বেরোচ্ছিলাম তখনই মা বলছিল যে সুন্দরবনে আগে বৃষ্টি হবে। তো হ্যাঁ, বেরোনোর আগ থেকেই বৃষ্টি স্টার্ট হয়ে গেছে এন্ড লঞ্চের ভিউটা তো দারুণ লাগছে। তো ওখানে গিয়ে দেখার জন্য খুব এক্সাইটেড। আমি প্রথমবার যাচ্ছি সুন্দরবন, দেখি সুন্দরবনে গিয়ে আমরা বাঘ দেখতে পাই কিনা, তাই না। মেইন লঞ্চে আমরা এখন উঠবো। এটা হচ্ছে বাবা বিশ্বনাথ লঞ্চ। এই যে আমরা এখন যাচ্ছি চম্পা লঞ্চ থেকে বাবা বিশ্বনাথ লঞ্চে। চলো চলো এবার উঠি, চলো। বোর্ডের মধ্যে এত সুন্দর। আউ! কি হয়েছে? এটা কি রে? ওটা কাট। এটা হচ্ছে চৌকাঠ। চৌকাঠ এটা। আয় সাবধানে সাবধানে। কি সুন্দর থাকার জায়গা। আমরা পুরো এই খাটের উপরটাই বসে রয়েছি এন্ড দেখো এখান থেকে যে ভিউটা আসছে না, একদম অসাধারণ লাগছে। ওয়াও গাইস, ব্রেকফাস্ট করতে, কারণ আমাদের এই লেট। ব্রেকফাস্টে কি কি রয়েছে বাবা? লুচি, লুচি, আলু চচ্চড়ি, আর হচ্ছে আলু চচ্চড়ি আর একটা মিষ্টি। মিষ্টি। দেখো দেখো চলে এসছে আমাদের ব্রেকফাস্ট। ফরেস্টের কিছু নিয়ম কানুন আছে যেগুলো মেনে চলতে হয় সবাইকে। আমরাও মেনে চলবো সবাই মিলে। আমরা প্রতি টিপে একটা করে সরকারি গভর্নমেন্ট গাইড দিই। তারা সারাদিন আপনাদের সাথে থাকবে, আপনাদের বলতে বলতে যাবে যে সুন্দরবনের কালচার কি আছে। বাঘ বলুন, হরিণ বলুন, শুয়োর বলুন, যত রকমের পশু আছে, কার কখন দেখা হবে সেটা কিন্তু ভাগ্যের ওপরে। তো চেল্লাচিল্লি না করে করলে দেখার সম্ভাবনাটা বেশি থাকে। ব্রেকফাস্ট কমপ্লিট করার পরপরই দেখো গাইস আমাদের চলে এসেছে গরম গরম চিংড়ি মাছের পকোড়া। দেখো প্রফেশনাল ব্লগার চলে এসেছে। কেমন মজা হচ্ছে এখানে? দারুণ। আমরা এখন যাচ্ছি গোসাবা। আমরা এখানে এসে বাঘ দেখতে পাইনি। কি দেখতে পেয়েছি আমরা? ছাগল। ছাগল দেখি। ভেড়া 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 দেখেছি দেখেছি। ভেড়া দেখেছি, ছাগল দেখেছি আমার পেছনে। এই যে ছাগল, এই যে ভেড়া, ছাগল। আমরা আরো কি দেখবো আজকে ঠিক নেই। কেমন মজা হচ্ছে সবার? দারুণ দারুণ। আমরা এখনো দুদিন আছি, দারুণ মজা। দেখো দেখো আমরা ইলিশ উৎসবে এসে ইলিশ খাবো না, এটা তো হতেই পারে না। দেখো দেখেই তো সুন্দর লাগছে।
এডিট করতে না করতেই দেখো ফ্রুটস। এইবার আমরা যাচ্ছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, মানে আমরা এখন কিছুক্ষণের মধ্যে ফেরিঘাট পৌঁছে যাব। কথা বলতে বলতে পৌঁছেও গেছি। আমরা এখন বেরিয়ে পড়েছি, ফাইনালি নেমে গেছে। এবার এখান থেকে আমরা যাব হোটেলে, না ঘুমাবো। আচ্ছা, একদম লাস্ট মোমেন্টে ঘুমিয়ে পড়েছিলাম লঞ্চে, তো যাই হোক ওখান থেকে নেমে আমরা চলে এসেছি হোমস্টেতে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরিযায়ী হোমস্টে। আশেপাশে রয়েছে আমাদের বাড়ির ওখানে মতন পুরো একদম মাঠ, ধান চাষ হচ্ছে এখানে। তো চলো জাস্ট আমি ফ্রেশ হতে পারলে বাঁচি। তো আগে রুমে চলো, আগে ড্রেস চেঞ্জ করি। সেই সকাল থেকে একই ড্রেস পরে রয়েছি, তো চেঞ্জ করতে পারলাম বেঁচে যাই। ফাইনালি গাইস আমরা চলে এসেছি রুমে। তো ফার্স্ট আমাদের ফ্রেশ হতে হবে। আর রুমটা দেখে নাও কি সুন্দর, দুটো বেড রয়েছে, মানে সারা রাত আমরা গল্প করবো, আড্ডা মারবো। আর সাথে একটা মিরর রয়েছে, আর রয়েছে বাথরুমটা কত বড়, লাইটটা কোথায়, সুন্দর বাথরুম রয়েছে। তোমরা ফ্রেশ হয়নি, তারপরে খুব আড্ডা হবে, খুব গল্প হবে। আর আমরা কিন্তু সকলে মিলে ফ্রেশ হয়ে বসে গেছি এখানকার ফেমাস ঝুমুর নাচ দেখতে। শুধু নাচ দেখবই না, আমরাও কিন্তু নাচ করব। আমাদের গ্রুপের ফার্স্ট টি-শার্ট ফার্স্ট পরবো আমি। আচ্ছা আমাদের গ্রুপের নাম ফিক্সড হয়ে গেছে তো। পিন্টুর জন্য সব থেকে বড়, পিন্টু ডাবল এক্সেল। দেখি সবাই পরে পরে দেখে নিয়েছে, কেমন লাগছে বলো? দারুণ লাগছে। আমাদের গ্রুপের নাম হচ্ছে গ্রুপ মোটিভেশন। খুব ভালো লাগছে সকলকে, টাকা ওয়াও হেভি লাগছে ভাই। হয়ে যাবে সবার। আমি আর পড়লাম না, আমি কালকেই পড়বো, কারণ আমি জানি যে আমার হয়েই যাবে। আজকে আমাদের ডিনারে ছিল মটন কষা সাথে জিরা রাইস, যেটা খেতে একদম দারুণ ছিল। সো আমরা পেট ভরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কালকে সকালে আবার তো বেরোতে হবে তাই না। তো আমরা সকাল 8টার মধ্যে রেডি হয়ে আবার চলে গেছি লঞ্চে। সত্যি বলতে আমার পেয়ে গেছিল খিদে, সো লঞ্চে বসে আমি খেয়ে নিচ্ছি মুড়ি আর ঘুগনি, কারণ আমরা এখন কিন্তু আবার এক জায়গায় নামবো আর ওখানে জায়গাটা ভালো করে দেখবো। আর দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি সজনেখালি। সো এখানে কি কি আছে সব দেখবো। আর আমাদের সঙ্গে যে গাইড এসেছিলেন উনি কিন্তু পুরো রাস্তা আমাদের বলতে বলতে এসেছেন যে এখানে কি ওখানে কি আছে বা সব কিছু ডিটেলসে। তো ফাইনালি গাইস আমরা নেক্সট মর্নিং চলে এসেছি সুন্দরবনের সচিনের খালি আমাদের বোটে করে। আজকে সারাদিন কিন্তু সুন্দরবনটা আমাদের ঘুরে ঘুরে দেখাবে। অ্যান্ড এখানে এসেই প্রথম আমরা যেটা দেখতে পেয়েছি সেটা হচ্ছে দূর সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছে যে আজকে আমরা কোথায় যাবো বা সেখানে কি কি রয়েছে। অ্যান্ড আমাদের সামনে রয়েছে কিন্তু সুন্দরী গাছ, যার নামের অনুযায়ী কিন্তু এই সুন্দরবনের জায়গার নাম দেওয়া হয়েছে। সো দেখতেই পারছো কত সুন্দর সুন্দরী গাছ রয়েছে। অ্যান্ড এখানে আমরা অনেক কিছু দেখতে পেয়ে যাবো। সব থেকে বড় কথা হচ্ছে কি আমাদের একটু শান্ত থাকতে হবে, চুপচাপ থাকতে হবে। কিন্তু সকলে এত কথা বলছে, জানি না কি হবে। অ্যাকচুয়ালি দেখাটা পুরোটাই ভাগ্যের ব্যাপার। তো আমরা যাচ্ছি, আরও কিছু দেখতে পাবো। চলো সামনে দিকে যাচ্ছি, আমাদের গাইড করে নিয়ে যাচ্ছে। গাইস আমরা এখন ওয়াচ টাওয়ারে উঠছি, চলো দেখি উপরে থেকে ভিউটা কেমন আসে। এই ওয়াচ টাওয়ারের উপর দিয়ে কি সুন্দর দেখতে লাগছে। এখানে রয়েছে কচ্ছপ রয়েছে, ওই যে ওদিকে লাইন দিয়ে সবাই কুমির দেখছে, আমরাও দেখে আসলাম। এখানে আসলে জানতেই পারতাম এখন সুন্দরবনে এত লোক আসছে। তো এখানকার ভিউ দেখা কমপ্লিট। এবার যাবো আমরা অন্য এক জায়গায় যেখানে অনেক কিছু রয়েছে দেখার মতো। চলো দেখি সুন্দরবনে আমরা বাঘ দেখতে পাই কিনা। অ্যাকচুয়ালি বাঘ দেখায় সব কিছু না, বাঘ ছাড়াও কিন্তু এখানে রয়েছে অনেক ধরনের গাছপালা, অনেক ধরনের প্রাকৃতিক ভিউ, যেটা তোমরা সুন্দরবন আসলে পেয়ে যাবে, সেটা হয়তো অন্য কোনো জায়গায় পাবে না। সো অবশ্যই আমি বলবো যে একবার আসো সুন্দরবনে, সেই সুন্দর পরিবেশের দর্শনটা করে যাও। আর এখানে আসলে অবশ্যই দাস ট্রাভেলসের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আমি সব ডিটেলস স্ক্রিনে মেনশন করবো, প্লাস ডিসক্রিপশন অবশ্যই চেক করো। এখানে কত সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পেয়ে যায়। আরে গাইস তুমি দেখো বাঘ, আরে বাপরে আমরা বাঘের দর্শন পেয়ে গেলাম সুন্দরবনে এসে ফাইনালি।
সো নেক্সট জায়গা যাওয়ার আগে দেখো আমরা করে দেবো ব্রেকফাস্ট, অ্যান্ড ব্রেকফাস্ট রয়েছে নানপুরি, সাথে রয়েছে রসগোল্লা আর ঘুগনি। যে আমরা কি সুন্দরবনে বাঘের দর্শন পাবো? তারা কিন্তু মা বনবীরকে স্মরণ করে তবেই কিন্তু জঙ্গলে প্রবেশ করে, এবং বাঘ রূপে যাকে দেখছি তিনি হচ্ছে দক্ষিণ রায় বা বড় মিয়া। সাজতে গুছতে গিয়ে আমার আর এই যে মহারানীর যাওয়া হলো না, আটকে গেছি আমরা। আর বৃষ্টি পড়ছে দেখা, বৃষ্টিও পড়ছে সাথে, ওরা গেছে আর বৃষ্টি এটা আছে আমাদের জন্য কষ্টের কান্না। আমরা যাই, যেতে পারিনি গাইস, হ্যাঁ ওই জন্য নেক্সট ডেস্টিনেশনে আমরা অবশ্যই নামবো। বলে আমরা যেতে পারিনি বলে আকাশও কাটছে, আকাশও কাটছে, ঠিক বলেছিস। তো নেক্সট আর মিস করা যাবে না। বনবিবি হচ্ছে জঙ্গলের দেবী, আর ভারানী কথার অর্থ হচ্ছে দুটো বড় খালকে যে ছোট খাল যোগ করে তাকে বলা হয় ভারানী। দুপুরে একটা সুন্দর ঘুম দিলাম লঞ্চের উপরে, অ্যান্ড আমরা এখন পৌঁছে গেছি দোবাকি ক্যাম্পে, দেখতে পাচ্ছ। অ্যান্ড এখানে রয়েছে ব্রিজ, আর ব্রিজের সাইডে রয়েছে জঙ্গল, মানে জঙ্গলের মাঝখান দিয়ে ব্রিজ। তো দেখবো এখানে কি কি দেখতে পাই, তো সবই। তো গাইস আমরা এখন যাচ্ছি এখানে ওয়াচ টাওয়ারে, বেশি বড় না ছোটই, কিন্তু দেখবো পরে ভিউটা কেমন আসে আর কিছু দেখতে পাই কিনা। আসো আসো। অবশ্য আজকে আমরা অনেক হরিণ দেখতে পেয়েছি। না গো এখনো তো পাইনি, আশা রয়েছে এখনো। এখানের ভিউটা অনেক সুন্দর, হরিণ দেখতে পেয়েছি কিন্তু বাঘ দেখতে এখনো পাইনি, সো এখনো আশা আছে, চলো দেখছি। সো আমরা মায়ের দর্শন করে এবার চলো বেরোবো। আমরা বন দেবতা বনবিবির প্রতিমাকে দর্শন করে দেন আমরা আবার যাচ্ছি লঞ্চের দিকে, কারণ আমরা এখন লাঞ্চ করিনি। সো লাঞ্চ করে দেন আমরা অন্য ডেস্টিনেশনে যাব। তো ফাইনালি আমরা লাঞ্চ করতে বসে গেছি, অ্যান্ড দেখাবো লাঞ্চে কি কি রয়েছে। ভাত রয়েছে, ডাল রয়েছে, আলু ভাজা রয়েছে, আর স্পেশাল রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক। আর ইলিশ উৎসব মানে ইলিশ তো অবশ্যই থাকবে, তো ইলিশ রয়েছে, আর রয়েছে পাবদা মাছ। এই দেখো হচ্ছে না ইভিনিং স্ন্যাকে চলে এসে দেখো আমার ফেভারিট চিকেন পকোড়া আর কফি। গাইস দেখো আমরা অনেক মজা করার পর আমরা ডিনার করতে বসেছি। তো ডিনার রয়েছে ফ্রাইড রাইস, আলুর দম, আর রয়েছে চিলি চিকেন। এটা এইবার চলে এসছে চিলি চিকেন। এটা কমপ্লিট করে ঘুমিয়ে নিই, তাতে সকালে আবার দেখা হচ্ছে। গুড মর্নিং গাইস, আজকে আমাদের মানে শেষ দিন। আমরা এখন লঞ্চে করে সারাদিন ঘুরবো, দেখি কোথায় কোথায় ঘুরতে নিয়ে যায়, অ্যান্ড আজকে আমরা বাড়ি ফিরবো। সো চলো, এই দেখো সবাই সবার ওয়েডিং পাত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেছে। টাটা টাটা। চলো এখন ব্রেকফাস্ট করে নিই, যেন আমরা ঘুরতে বেরোবো। তো দেখো আমরা কিন্তু সুন্দরবন আসলে সবাই বাঘ দেখার জন্য ব্যাকুল হয়ে যাই, কিন্তু আজকে আমরা এমন একজনের দেখা পেলাম যিনি বাঘের হাত থেকে বেঁচে এসেছেন। মানে ভাবতে পারছো ওই স্টোরিটা কত ভয়ানক। তো উনি আমাদের সকলকে ওনার এই স্ট্রাগল স্টোরিটা কিন্তু বলেছেন, যে কিভাবে উনি মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের হাতে পড়েছেন। আমরা সবাই যেটুকু পেরেছি ওনাকে হেল্প করার চেষ্টা করেছি, আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। তো আমরা ব্রেকফাস্ট করে তার নেমে গেছি গোসাবা ব্লগে, অ্যান্ড এখানে যাবো আর দেখবো এখানে কি কি রয়েছে। তো আসো গাইস, এই জায়গাটা কি সুন্দর না, আমরা ভেতরে যাবো, আসো। তো জানতে পারলাম যে এটা হচ্ছে বেকন সাহেবের বাংলো, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিল একদিনের জন্য। এই জায়গাটা খুব সুন্দর, মানে খুব পার্ক পার্ক টাইপের, সবাই এসে মজা করতে পারে। বিকালে বসার স্পট রয়েছে, দোলনা রয়েছে, সব কিছু রয়েছে। গাইস আমরা এখানে আরও একটা বাংলো দেখতে চলে এসেছি, আর এটা হচ্ছে হ্যামিল্টন সাহেবের বাংলো। সো হ্যাঁ দেখো কি সুন্দর, কিন্তু ভেতরে ঢোকা যায় না, না বাইরে থেকে সৌন্দর্য দেখতে লাগছে, বেশ ভালো জায়গাটা। চলে এসেছি আমাদের ইলিশ বিরিয়ানি, কিন্তু ইলিশ এখন পাইনি। ফার্স্ট টাইম আমি জীবনে ট্রাই করবো রোজ বিরিয়ানি খাবে। বিরিয়ানি সাথে রয়েছে চিকেন চাপ। তো দেখো আলুও চলে আসলো, ইলিশের জন্য অপেক্ষা করছি, তাহলে এটা কেমনটা জমছে না ব্যাপারটা। চলে এসছে আমাদের ইলিশ। আহা আহা দেখো ইলিশের পিসটা দেখো, দেখো চিকেন চাপও পড়ে গেছে, তুল করছে। খুব টেস্টি গো। আচ্ছা কেমন খেলে? খাওয়া দাওয়া হলো, আর তোমরাও কিন্তু ঘুরতে আসতে পারো সুন্দরবন। অবশ্যই দাস ট্রাভেলস সাথে কন্ট্যাক্ট করো, আমি ডেসক্রিপশনে ডিটেইলস দিয়ে দিয়েছি, প্লাস স্ক্রিনে আমি কন্ট্যাক্ট নাম্বার মেনশন করেছি। তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে আসতে পারো। অ্যান্ড আমাদের ট্যুরটা খুব ভালো কাটলো। আজকে আমরা বাড়ি ফিরছি, আজকে কি এখনই বাড়ি ফিরছি, এখনই আমরা নামবো। সো আর ভিডিও বাড়িয়ে লাভ নেই, যেরকমটা আমরা এসেছিলাম সেভাবেই আমরা ফিরবো। যাই হোক, থ্যাংকস সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। আর ভিডিও কেমন হলো অবশ্যই জানিও। অবশ্যই সুন্দরবন আসতে মিস করো না। এখন যেহেতু ইলিশ উৎসব চলছে, 3 মাস ধরে চলবে, তো অবশ্যই সুন্দরবনে একবার ইলিশ উৎসবটা ঘুরে আসো। তো বাই বাই গাইস, সি ইউ দ্য নেক্সট ওয়ান। আই লাভ ইউ অল, বাই বাই।
টাটা মিষ্টিমা, টাটা রিয়াদি। এই তুমি দাও। টাটা 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 টাটা।